আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত। রাজারহাট বিয়ের ব্যানারে আজকে নাজিরপুর লালমোহন যাবে ডাইরেক্ট তরঙ্গ ৭ প্রথম ট্রিপে। সন্ধ্যা ৬টার টাইম অবশ্য তরঙ্গ ৭-এর। এখন বাজে হলো ৫টা ৩৩, মানে আর আধা ঘন্টার মতো সময় বাকি আছে। প্রথম ট্রিপে তরঙ্গ ৭ সন্ধ্যা ৬টা ছাড়বে, দ্বিতীয় ট্রিপ আছে শ্রীনগর ৮। তো দেখবো ৫:৩০টায় কেমন যাত্রী হলো তরঙ্গ ৭-এ। বিশাল আগেদের ফ্রন্ট ব্রেক তরঙ্গ ৭-এর। প্রথম তো সেই কারণে যাত্রীর সংখ্যা কিছুটা কম হবে। বুকিং নাম্বার দেওয়া আছে এখানে তরঙ্গ ৭-এর। তরঙ্গ ৭ যুক্ত হওয়াতে প্রতিদিন ২টি করে লঞ্চ চলাচল করে লালমোহন রুটে। নিচতলার ডেক। এই লঞ্চটা অবশ্য ধুলিয়া ঘাট করবে না, ধুলিয়া ঘাট বাদে ভেরির মাথা একটি ঘাট আছে, সেটা ধরবে অবশ্য। আর লালমোহনের বাকি যেই লঞ্চগুলো তারা ভেরির মাথা ঘাট ধরবে না। পিছনে কিছু চেয়ারও আছে তরঙ্গ ৭ লঞ্চে। ঢাকা থেকে যাত্রী কিছুটা কম পাবে, কারণ সন্ধ্যা ৬টায় এত যাত্রী হয় না লালমোহন। ৬:৩০ বা দ্বিতীয় ট্রিপে থাকলে ভালো হতো তরঙ্গ ৭ লঞ্চটি। ৬:৩০ বা ৭টার দিকে ছাড়লে মোটামুটি টিকে যেত। তারপর দেখা যাক। তরঙ্গ ৭-এর ইঞ্জিন রুম, পিছনে রয়েছে ক্যান্টিন, ক্যান্টিন। যেহেতু এখন সন্ধ্যা, ট্রলার দিয়ে মালামাল তোলা হচ্ছে তরঙ্গ ৭-এ। আর সিঁড়ির নিচে প্রতিটি লঞ্চে সিঁড়ির নিচে চা কফির দোকান পাবেন, চিপ জুসের দোকান পাবেন প্রতিটি লঞ্চে সিঁড়ির নিচে। এখন দোতলায় গিয়ে দেখবো যে কেমন যাত্রী হলো। যেহেতু তরঙ্গ ৭-এর টাইম হলো সন্ধ্যা ৬টা ছাড়ার, এখন বাজে ৫টা ৩৬। এখন যাবো দোতলায়। সাথে আছে সোহেল ভাই, ইউটিউবে লাইভ করতেছে। উইয়ার লঞ্চ লাভারের সোহেল মাহমুদ ভাই এই সামনেই আছে, দেখতে পাচ্ছেন। এই যে দ্বিতীয়তলা ডেক প্রায় ফাঁকা। অবশ্যই আরও আধা ঘন্টার মতো সময় বাকি আছে। আধা ঘন্টায় দেখা যাক কী পরিমাণ যাত্রী হয়। তো তরঙ্গ ৭-এ দ্বিতীয়তলা যাত্রী আছে, কিন্তু শ্রীনগর ৮-এতে দ্বিতীয়তলায় এই পরিমাণ যাত্রীও নেই। এটা আছে শ্রীনগর ৮-এর দ্বিতীয়তলা ডেক। তো যাত্রী হবে আরও। শ্রীনগর তরঙ্গ ৭ ছাড়ার পরও আরও ১ ঘন্টা ১০-১৫ মিনিট সময় পাবে শ্রীনগর ৮ লঞ্চটি ছাড়ার। তো এই ছিল আজকের মতো ভিডিও। আবার আগামীকাল মানে অন্য কোনো রুটের ভিডিও নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।